যদি আপনি সবসময় সর্বদা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটাই তো মুমিনের জন্য সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুমিনের জন্য তো জিকির করাটা সফল কাম। যা জিকির করলো, নিজের আত্মাকে শুদ্ধি করলো, সে তো নিজেকে সফলতায় অর্জন করে ফেললো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে স্মরণ যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়াবি সমস্ত গুনাহের থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নীতিমালা করে দিলেন। নীতিমালাটা অনেকটা এরকম, সকাল সন্ধ্যা আমাদেরকে নিয়ম মেনে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে চাই, ইবলিস শয়তান যদি সুযোগ পায় আপনার অন্তরের ভিতর ঢুকে আল্লাহ থেকে গাফেল করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। সকাল সন্ধ্যা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করা যায়, তাহলে দেখা যাবে ইবলিস শয়তান আমাদের অন্তরের ভিতরে ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে সুযোগ পাবে না। তা না হইলে আপনার যে নরম অন্তর, আপনার ভিতরে ঢুকে ইবলিস শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم وأولادكم عن ذكر الله
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, অতি মেহেরবান সেই মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে কুরআনের তাফসিরে আপনাকে আমাকে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের উপরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গোপগ্রাম পশ্চিমপাড়া জায় মসজিদের উদ্যোগে যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আমার মুরব্বী বাবাজিরা সহ পদ্মার আড়ালের মা বোনেদের সহযোগিতায় আজকে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমার পূর্বে যে সমস্ত উলামা ইকরাম তাশরিফ এনেছিলেন, আলোচনা করেছেন, আমি সকলের জন্য দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি। ইন্তেজামি আর কমিটি সহ সমস্ত যুবক ভাইদের সহ বিশেষ করে আমাদের খায়রুল ভাই এই মাহফিলের জন্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে। আমাকে বললেন যে প্রায় 15 দিন ধরে মাহফিল বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম তিনিও করেছেন, এলাকাবাসী করেছেন, পদ্মার আড়ালের মা বোনেদের সহযোগিতাও রয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। আজ আমি আপনাদের খেদমতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তাদি তোমাদেরকে আল্লাহর শরণ হইতে উদাসীন করে না দেয়। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটি করবে তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।
আমরা দেখতে পাই যে মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে মহান রব্বে কারিমের প্রশংসা করতে ভুলে যায়, মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে না করতে এক পর্যায়ে গাফিল হয়ে যায়, সে অনেক দূরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আমাদের বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণের মাধ্যমে আমাদের মনটাকে সতেজ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরের জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, সূরা আহজাবের 41 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে বেশি বেশি করে আমাদের স্মরণ করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে, মাওলা পাকের স্মরণ বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যার অন্তরের ভিতরে থাকবে, মালিকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা কখনো গাফেল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি করে স্মরণ যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়াবি সমস্ত গুনাহের থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নীতিমালা করে দিলেন। নীতিমালাটা অনেকটা এরকম, সকাল সন্ধ্যা আমাদেরকে নিয়ম মেনে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে চাই, ইবলিস শয়তান যদি সুযোগ পায় আপনার অন্তরের ভিতর ঢুকে আল্লাহ থেকে গাফিল করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। সকাল সন্ধ্যা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে স্মরণ করা যায়, তাহলে দেখা যাবে ইবলিস শয়তান আমাদের অন্তরের ভিতরে ঢুকে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে সুযোগ পাবে না। তা না হইলে আপনার যে নরম অন্তর, আপনার ভিতরে ঢুকে ইবলিস শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, আপনাকে ওয়াসওয়াসা দেবে, আপনাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। আপনার থেকে আল্লাহকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে। ইবলিস শয়তানের ওয়াসওয়াসা বড় চমৎকার, ইবলিস শয়তানের ওয়াসওয়াসা মারাত্মক। তার থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বদা সবসময় আল্লাহ পাকের জিকিরে মাশগুল থাকতে হবে। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যখন তোমরা সালাত সমাপ্ত করবে, নামাজ শেষ করবে, তখন তোমরা দাঁড়াবে, যখন তোমরা বসবে, যখন তোমরা শুয়ে থাকবে, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা স্মরণ করবে। আমরা কিভাবে স্মরণ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ভিতর জানাই দিলেন, আপনি বসে বসে আল্লাহর নাম স্মরণ করবেন, যখন দাঁড়াবেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন, শুয়ে থেকে আল্লাহর নাম স্মরণ করবেন, হাঁটে হেঁটে আল্লাহর নাম স্মরণ করবেন, কোথাও যাইতেছেন আপনি আল্লাহর নাম স্মরণ করবেন। সালাতের পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবেন। বেশি বেশি করে আপনি আপনার ভাই, আপনি আপনার বোন, আপনি আপনার আম্মা, আপনি আপনার আব্বাকে জিকিরের জন্য উৎসাহ করবেন, যাতে করে যারা মুমিন বান্দা সব সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মাশগুল থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবসময় স্মরণ করে, তাহলে তারা কখনো ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে নষ্ট হবে না। সূরাতুল হাদীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম জানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনদের কি এখনো সময় আসে নাই? তাদের অন্তরে আল্লাহর স্মরণ করার জন্য ভীতি কি এখনো পর্যন্ত হয় নাই? যারা মুমিন হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সবসময় নিজের জবানে জারি রাখবে, নিজের জবানটা নিজের জিহ্বাটাকে সবসময় ভিজাইয়া রাখবে। সবসময় আল্লাহকে এই জন্যই ভয় করবে, এই জন্যই স্মরণ করবে, সব সময় এই জন্যই করবে যাতে করে ইবলিস শয়তান কোনো প্রকার মুমিনের অন্তরের ভিতরে না গিয়ে, মুমিনের অন্তরের ভিতরে গিয়ে যাতে করে ধোঁকা দেওয়ার সুযোগ না পায়। সাহাবা আজমাইনরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকতে, সব সময় সুযোগ পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যেতেন। তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি কেহ একবার পড়ে সুবহানাল্লাহ, গুলিসাত লাহু, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত যদি 5000 বার, জীবনে যদি 5000 বার সুবহানাল্লাহ পড়েন, তাহলে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। 5000 বার যদি আপনি পড়েন, তাহলে 5000টা গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হয়ে যায়। সাহাবা আজমাইনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কি করে আদায় করতেন, কিভাবে পালন করতেন, কি করে অন্তর দিয়ে জিকির করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে 12000 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করতেন, তাসবিহ পাঠ করতেন। আবার রাতের বেলায় ঘুমানোর আগে 12000 বার সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করতেন। পক্ষান্তরে আবার দিনের বেলায় ইস্তেগফারের তাসবিহ 12000 পাঠ করতেন। রাতে ঘুমানোর আগে 12000 বার ইস্তেগফারের তাসবিহ পাঠ করতেন। আমি আপনাদেরকে এবার বোঝানোর জন্য বলি, যদি কোনো মানুষ 12000 বার তাসবিহ পাঠ করে, তাহলে একবার এক একটা গাছ যদি জান্নাতের ভিতরে লাগানো হয়ে যায়, তাহলে তার জন্য কতগুলো গাছ প্রস্তুত হয়ে গেছে একবার হিসাব করেন তো। বিশ্ব নবীকে মিরাজের উদ্দেশ্যে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা কথা বিশ্ব নবীকে বললেন। বিশ্বনবীকে বললেন, ওগো নবী, আপনি তো অল্প সময়ের জন্য সফরে এসেছেন, আবার চলে যাবেন। আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই, আপনার উম্মতের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সর্বপ্রথম আপনার উম্মতদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সালাম, আপনি সালাম জানাই দিবেন। 2 নম্বর কথা হলো, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, জান্নাতের মাটি বড় দামি মাটি। এই মাটি এমন একটা মাটি, সবচাইতে বড় উর্বর মাটি। দুনিয়াতে দেখবেন যে কোনো মাটি, যে মাটিতে ভালো মাটি, সারযুক্ত মাটি, উর্বর মাটি, যত গাছ লাগাবেন তত গাছ বড় হবে এবং ওই গাছে সর্বদা সবসময় ভালো ফলন দেবে। অর্থাৎ জান্নাতের মাটি হলো সবচাইতে দামি মাটি। বিশ্বনবীকে বললেন, জান্নাতের মাটি, তারপরে হলো জান্নাতের পানি। জান্নাতের পানি সবচাইতে সুস্বাদু, সবচাইতে মিষ্টি। যদি কোনো আপনার উম্মত যদি কখনো একটা ফোঁটা বা এক ঢোক পানি খাই, একবার যদি কোনো পানি খাই, সারা জীবনে এক ঢোক পানি খাওয়ার জন্য বা পিপাসার জন্য তার আর মনে থাকবে না, মনে পড়বে না। এরপরে আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন, তারা যেন সর্বদা সবসময় আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ যখন আপনার উম্মতেরা পাঠ করবে, একবার পাঠ করবে, আর একবারেই তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হয়ে যাবে।
এত বড় গাছ হবে, জান্নাতের একটা গোড়া যদি 100 বছর পর্যন্ত ওই গাছের গোড়া দিয়ে যদি সে দৌড়াইতে থাকে, 100 বছর যদি পার করে ফেলে, ওই গাছের ছায়া সে পার করতে পারবে না, এত বড়। ওই গাছের ফল কেমন হবে সেটাও আল্লাহ জানাই দিলেন। ওই গাছের, জান্নাতি গাছের ফল সবচাইতে ছোট যেটা হবে দুনিয়ায়, সবচাইতে বড় পাহাড় যে আছে, পাহাড়ের সমতুল্য সবচাইতে ছোট ফলের আকৃতি হবে। এরকম ফল আমাদের হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? আমরা সবসময় জিকিরে মাশগুল থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ সর্বদা পাঠ করব। এবং আমি আমার সন্তানদেরকে, আমি আমার ছাত্রদেরকে, আমি আমার আব্বা এবং আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ভিতরে জিকিরের জন্য মানুষকে উৎসাহিত করব। জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয়, অন্তরটাকে নরম করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার সবচাইতে কাছে আসার জন্য যে প্রক্রিয়া দরকার জিকিরের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। জেনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মাসমূহকে প্রশান্তি দান করে দেয় কে? আমাদের সমাজে এমনও জিকির আছে যে জিকিরগুলো আমাদেরকে শুনতে আমাদের বিরক্ত লাগে। জিকিরগুলো কোরআনের কোনো আয়াত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রশংসা নয়, বরঞ্চ ভণ্ডামি। কেউ আবার জিকির করে এরকম জিকির করে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির নিয়ে কোনো প্রকার দুষ্টুমি করা যাবে? দুষ্টুমি করা যাবে না, শিরকে বিদআতি করা যাবে না। জিকির করার সময় লাভ মেনে গাছের মাথায় ওঠা যাবে না, এসব করা যাবে না। জিকির যখন করতে হবে, জিকিরটা নমনীয় ভাষায় করতে হবে, একাকিত্ব ভাষায় করতে হবে, নীরবে করতে হবে, মনে মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে স্মরণ করার জন্য যে পন্থা যে অবলম্বন আপনি করবেন, একেবারে নীরবে ভাবে, একাকিত্বভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন। কিন্তু যে বান্দা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমাদের মধ্যে আমাকে যারা স্মরণ করবে, শুনে রাখো আমিও তোমাদেরকে স্মরণ করব। ও বান্দা, তুমি যেখানে না থাকো, তুমি যে অবস্থায় থাকো, তুমি যেখান থেকে আমাকে স্মরণ করবে, আমি রব্বুল আলামিন সেখান থেকে তোমাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চলতে ফিরতে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত কিনা বলেন? যদি আপনি সবসময় সর্বদা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই তো মুমিনের জন্য সফল কাম। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুমিনের জন্য তো জিকির করাটা সফল কাম। যা জিকির করলো, নিজের আত্মাকে শুদ্ধি করলো, সে তো নিজেকে সফলতায় অর্জন করে ফেললো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিল। শয়তান মানুষকে যে জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 19 নম্বর আয়াতে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে, অতঃপর সে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে রাখে। সর্বদা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বান্দাকে ছিটাই রাখা, দূরে রাখার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার থেকে যখন আস্তে আস্তে করে সরে যায়, বন্ধুত্ব নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, ঠিক তখনই ইবলিস শয়তান সুযোগ পেয়ে বান্দার অন্তরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়া মাইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু
করিন। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেল, বিমুখ হয়ে গেল, আমি তার জন্য নিয়োজিত করেছি এক শয়তান। এই শয়তান ওই বান্দার ভিতরে ঢুকে অন্তরের ভিতরে সহচার করে, ভিতরে প্রবেশ করে, আস্তে আস্তে করে আল্লাহ থেকে ডিভাইডেড করে দূরে সরাইয়া এক পর্যায়ে ওই ইবলিস শয়তান ওই বান্দার বন্ধুত্ব স্থাপন করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমাদের সন্তান, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন খবরদার উদাসীন না করে ফেলে। যারা এমনটি করবে তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে, অন্তর্ভুক্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। ইবলিস শয়তান তো এটাই চাই, যখন আপনি আল্লাহর জিকির ছেড়ে দিবেন, আল্লাহর স্মরণ করে ছেড়ে দেবেন, সর্বদা সবসময় আল্লাহকে স্মরণ না করবেন, ইবলিস শয়তান আপনার বন্ধুত্ব স্থাপন করে ফেলবে, আপনাকে আল্লাহ থেকে আস্তে আস্তে করে দূরে সরাই ফেলবে। ফেরেশতারা প্রশংসা করতেই থাকে, করতেই থাকে, মালিকের প্রশংসা করতেই থাকে, পবিত্রতার ঘোষণা এবং মহিমার ঘোষণা সবসময় করতেই থাকে। এমনকি দুনিয়াতে সমস্ত পশু পাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জিকির সবসময় করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। যখন তিনি তেলাওয়াত করতেন, সমস্ত পাখি, সমস্ত মাছ, পশু পাখি যা কিছু আছে সব কোরআন তেলাওয়াত করতেন, নিজেরাও করতেন। দাউদ আলাইহিস সালামের সুরের সাথে সাথে তারাও তেলাওয়াত করতেন। রব্ব কারীম বলেন, আমি দাউদ আলাইহিস সালামের সাথে তাদের কণ্ঠকে মিল করে দিয়েছিলাম, কণ্ঠের সাথে মিল করে তারা আমার প্রশংসা করতে। মুমিনদের বৈশিষ্ট্য হলো সর্বদা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহের উপরে মশগুল থাকা। এখন তাসবিহ পাঠ করবে, কেমন করে করবে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদাও ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। কেবল তারাই আমার নির্দেশনাগুলি প্রতি ঈমান আনবে, ঈমান রাখে, যাদেরকে আমার আয়াতসমূহ স্মরণ করিয়া দেয়। মুমিন যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ যত পাঠ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত সহযোগিতা করবেন, তাকে সবসময় মনে করাইয়া দিবেন। তারা যেন সবসময় সিজদায় লুটে পড়ে, আমার আল্লাহর প্রশংসা করার জন্য সিজদায় পড়ে যাবে। সিজদাতে যে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে যখন যাবে তখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম। প্রতিপালকের প্রশংসা তার সবসময় জবানে থাকবে। মহিমান্বিত সেই রব্বুল আলামিন বলেন, তারা কখনো অহংকার করে না। সূরাতুস সাজদার ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন, ওই মুমিনরা তো সবসময় জিকির আজগারে থাকবে, সিজদার ভিতরে আল্লাহকে ডাকবে, রুকুতে আল্লাহকে ডাকবে, তারা কখনো নিজেদেরকে অহংকার করে না। আমার মুমিন বান্দারা আমাকে স্মরণ করবে যখন তারা নিজেরাই বিপদে পড়বে। বিপদে পড়ার পরেও আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপদে যখন পড়বে তখনও মুমিন বান্দা আমাকে স্মরণ করবে। কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম অন্ধকার হতে মাছের পেটের থেকে আহ্বান করেছিলেন, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, তুমি একমাত্র পবিত্র মহান।
আমি সীমালঙ্ঘনকারী, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা হইতে রক্ষা করেছিলাম। এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। যখন আমরা যানবাহনে উঠব তখন রব্বুল আলামিনের প্রশংসা করব, যাতে দুর্ঘটনা জনে সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। যখন আমরা যানবাহনে উঠব তখনও সেই মালিকের স্মরণ করব, এমনভাবে স্মরণ করব যাতে করে আমাকে বিভিন্ন জায়গায় সফর করতে হতে পারে, যাতে করে আমার রব্বুল আলামিন আমাকে সেভ করে, হেফাজত করে। জিকিরে মশগুল থাকার কারণে আমার আল্লাহ আপনার প্রতি কেমন খুশি হন, এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। এতক্ষণ লম্বা যে আলোচনা শুনলাম তার থেকে আমরা বুঝলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করার কারণে জান্নাতের ভিতরে যে ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, এগুলো আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় তখন মিশরে দুর্ভিক্ষ চলতেছে। একজন যুবক ইউসুফ আলাইহিস সালামকে এসে বললেন যে আপনি আমাকে ত্রাণ হিসেবে যা কিছু দিয়েছেন, এবার আপনি আপনার ক্ষমতা বলে আপনি আমাকে আরো গম দেন। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বলেন, ম্যানেজার তুমি তাকে 1 গম দিয়ে দাও, 3 কেজি 70-এর থেকে সামান্য একটু কম। ম্যানেজার দিয়ে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যুবকটা আবার বললেন, আপনি আমাকে আবার দেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে ভাই, আপনি কি জানেন না মানুষের দুর্ভিক্ষ চলতেছে? তুমি যদি একে একে অনেক ত্রাণ নিয়ে যাও তাহলে সবাই কি না খেয়ে থাকবে? সকলের তো দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে এবার বললেন, তুমি যদি আমাকে চেনো, আমার সম্পর্কে জানো, তাহলে আমি যতবার তোমার কাছে ত্রাণ চাবো ততবার তুমি আমাকে দিতে বাধ্য থাকিবে, তুমি আমাকে দিয়ে দিবে। আশ্চর্য কথা, তাহলে তুমি তোমার পরিচয় দাও। যুবকটা এবার বলে, ওই জুলেখার অপবিত্র কেলেম থেকে, বদনাম থেকে আপনাকে পবিত্র ঘোষণা করা সেই দোলনাই থেকে ছোট্ট মাসুম বাচ্চা আমি। হে ম্যানেজার, তুমি তাকে 105 মণ গম দিয়ে দাও। যুবকটা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার ওহী পাঠালেন, ইউসুফ শুনে নাও, মাত্র একটা বার জুলেখার কাছ থেকে তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে তুমি ওই যুবকটারে খুশি করে দিলে, তুমি এত বড় পুরস্কার দিলে। আর যে বান্দা আমাকে সকালেও বলে আল্লাহ, আর রুকুতে যেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যেও বলে সুবহান রাব্বিয়াল আলা, নামাজের পরে আমার তাসবিহ পাঠ করে, সকালে আমার তাসবিহ পাঠ করে, বিকালে আমার তাসবিহ পাঠ করে, সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করে, রাতে আমার তাসবিহ পাঠ করে, ঘুমানোর সময় আমার তাসবিহ পাঠ করে, বলো তো তাকে আমার কি পরিমাণ পুরস্কৃত করা উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত স্মরণ করবেন তত অন্তরটা পরিষ্কার হবে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামত আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি খুশি হওয়াটা অত্যন্ত সহজ, খুশি হয়ে যাবেন। এই জন্য আমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাঁটতে চলতে পড়ব, বাসে যখন বসে থাকব, যখন আমরা কোথাও যাব, বসে তো আমাদের কোনো কাজ নাই, তাসবিহ পাঠ করব। যখন আমরা মাঠে ক্ষেত খামারে যাব, কোনো তো কাজ নাই, জবানে তো আমরা জবানটাকে অন্য কাছে না লাগাইয়া সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে পারি। যখন আমরা হাঁটবো আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে পারি। নামাজের পরে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে পারি। আমরা যখন বসে থাকবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করব। সর্বদা সবসময় আমরা করব। ওই ইবলিস শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে নষ্ট করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।